السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. فقال النبي صلى الله عليه وسلم: من يضمن لي ما بين رحليه وما بين رجليه عزما له الجنة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই সুমহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই ফিতনার জামানায় এবং ভাইরাসের জামানায় আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং তাসলিম বর্ষিত এবং সেই বিশ্ব মানবতার জন্য, যিনি রাহমাতুল আলামিন, মানব চরিত্রের পথের দিশারি, একমাত্র পথের পথ প্রদর্শক, সুপথ প্রদর্শক, সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই সুন্দরভাবে বসবাস করবার তৌফিক দান করেছেন। যে সমস্ত আমরা দেখলাম যে অনেক ভাই বাড়িঘর ছাড়া হলো বন্যাতে, অনেক ভাই পরিবার ছাড়া হলো, এবং তারা পরিবার থেকে, তাদের বাসার গৃহ থেকে, তাদের ধরনের কাপড় বের করতে পারবে। গত কোরবানির অনেক পশু এসে গেছে, অনেক কোরবানি দিতে পারবে। আমরা সুন্দরভাবে মসজিদে হলেও সুন্দরভাবে ঈদ উদযাপন করে ঈদের আনন্দ উপভোগ করেছি, কিন্তু তারা ঈদের আনন্দটুকু পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করবার তৌফিক দিয়েছিল, এবং তাদের সাথে আমাদের ঈদগুলো যেন কবুল করে নেন, আমাদের কোরবানির পশুগুলো যেন কবুল করে নেন, আমাদের ঈদের আনন্দটুকু যেন কবুল করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে ঘটনা প্রবাহ গত 24/8/2020 ইং তারিখের সকাল 10 ঘটিকার সময় ঘটে যাওয়া দিনাজপুর জেলার সদর উপজেলা বাসেরহাট এলাকা কর্ণে কাটাপড়া গ্রাম একটি ঘটনাকাঙ্ক্ষিত ঘটনার কিছু সার কথা, মূল কথা, মৌলিক পয়েন্ট, জেনুইন পয়েন্ট, ফান্ডামেন্টাল সাইড, এই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের আলোচনার পয়েন্ট হচ্ছে ডাক্তার, পানি, 80 বার, এবং লক্ষ্যে পৌঁছাবার পূর্বে এই রোগীটি মারা গেল। লোভে হয় পাপ, আর পাপ করলে হয় অপমৃত্যু। এই ব্যাপারে অমর দৃষ্টান্ত এবং আমাদের শিক্ষা করণীয়। সম্মানিত দর্শক, সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গুণকীর্তন করবার জন্য, তার দাসত্ব করবার জন্য। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে লিখে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা এই কথাটি দ্বারা একটা বোঝাতে চাইলেন, এই দুনিয়ার জীবনে চলতে গিয়ে তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমাকে সন্তুষ্টি করবার জন্য চেষ্টা করবে। এখানে কোনো রকম কারো প্রতি তোমরা জুলুম করবে না, দাঙ্গা হাঙ্গামা করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না। আপনারা জানেন যে মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে প্রেরণ করেছিলেন। তারা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করেছিল,
এই কথাটি সূরা আল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন মাজিদের অন্যান্য জায়গায় কিন্তু বর্ণনা করেছেন, সূরা আস-সাফফাতেও আছে। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জিন জাতিকে ধ্বংস করে দিলেন, তাদের বাড়াবাড়ি করে আমাদেরকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন এবং সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে পরামর্শ করলেন যে আমি এমনি জাইলুন ফিল আরদি খলিফা। আপনারা এগুলো জানেন, আলোচনা শুনেছেন, আমি আপনাদের শুধু স্মরণ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, অত্যন্ত যত্ন করে সৃষ্টি করলেন। সম্মানিত দর্শক, এই দুনিয়ায় এসে আমরা আল্লাহ তাআলার ইবাদত না করে আমরা কার ইবাদত করছি? কে ইবাদত করছে পীরের, কে ইবাদত করছে নেতার, কে ইবাদত করতেছে মূর্তির, কে ইবাদত করতেছে ব্যাঙের ছাতার, কে ইবাদত করতেছে বাতাসের, কে ইবাদত করতেছে পানির, কে ইবাদত করতেছে চন্দ্রের, কে ইবাদত করতেছে সূর্যের। এভাবে করে আজ আমরা বিভিন্নজন বিভিন্নভাবে আল্লাহ তাআলার সাথে শিরক করার মাধ্যমে আল্লাহ তাআলার অবাধ্য বান্দা হিসেবে চিহ্নিত আমরা জাহান্নামের খড়ি হওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিসের প্রস্তুতি নিতে বললেন? তিনি আমাদেরকে প্রস্তুতি নিতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা শুধুমাত্র আমাকে ভয় করো, আর তোমরা আগামীকালের জন্য কী প্রেরণ করছে সেটা নিয়ে ব্যস্ত থাকো, সেটা সংকল্প করো, সেটার পরিকল্পনা করো। কিন্তু আজ আমরা পরিকল্পনা করছি কিসের? সম্পদ কীভাবে অর্জিত হবে, 5 তলা বিল্ডিং কীভাবে অর্জিত হবে, 10 বিঘা সম্পত্তি, 20 বিঘা সম্পত্তি কীভাবে হবে, হালাল হোক বা হারাম হোক, না বুঝে, না বাছাই করে, না যাচাই করে, সন্তানদের জন্য, বিবির জন্য, স্ত্রীর জন্য, নিজের জন্য আজ আমরা হারাম সামান্যতম আমরা কোনটা করি? সামান্য কঠিন পরিস্থিতির মধ্যে, কঠিন একটা সময় আমরা এখন অবস্থান করছি। সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটি আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহ তিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, এটা তিনি প্রত্যক্ষ করবার জন্য কে কীভাবে, কে কত বেশি প্রতিযোগিতার মাধ্যমে সৎ আমল তোমরা আগে প্রয়োগ করছো, সৎকর্মের দিক থেকে তোমরা কে কত বেশি অগ্রগামী, এটা দেখার জন্য আমি জীবন এবং মৃত্যু এই বস্তু দ্বয় আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, তোমরা কীভাবে অবাধ্য হয়, কীভাবে তোমরা অস্বীকার করো, কীভাবে তোমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকো, তার গোলামি করা থেকে তোমরা বিরত থাকো। তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা কীভাবে, কাইফা তাকফুরুন, তোমরা কীভাবে অস্বীকার করছো সে মহান আল্লাহকে, বিল্লাহি, সেই আল্লাহকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে তুমি কীভাবে অস্বীকার করতে পারো? আপনারা জানেন, মাতৃগর্ভে পিতা যখন মায়ের গর্ভে শুক্র নিক্ষেপ করে, এই শুক্রের সাথে আমরা বিজ্ঞান থেকে জেনেছি যে প্রায় 40,000-এর মতো শুক্রাণু মায়ের ডিম্বাণুর দিকে দৌড়াতে থাকে। এই হাজার হাজার শুক্রাণুর মধ্যে থেকে 3 থেকে 400 শুক্রাণু মায়ের ডিম্বাণুর দিকে ফার্স্ট এগিয়ে যায় এবং সব শুক্রাণু মৃত হয়ে যায়, মরে যায়। এই 300-400 ভিতর থেকে আবার 3 থেকে 4টি শুক্রাণু ফার্স্ট থাকে এবং 3 থেকে 4টির মাঝ থেকে 1টি শুক্রাণু মায়ের অভামের সাথে সর্বপ্রথম যেটি আঘাত হানে, এটি মিলিত হয়ে যায়, সেটি হয়, সেটির মাধ্যমে আমি আপনি কিন্তু সৃষ্টি হয়েছি। সম্মানিত দর্শক, আমরা কিন্তু সেখানে প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু আমরা বিজয়ী হয়েছি, আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার মধ্যে হয়েছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় ইবাদত করবার সুযোগ করে বসবাস করবার ইবাদত করবার অনুকূল পরিবেশ করেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি না আমরা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কী বলছো যে তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাকে আমার নিয়ামতের শকর যদি করতে পারি তাহলে আমি তোমাকে আরও নিয়ামতের দুনিয়ার মধ্যে বাড়িয়ে দেবো। আর যদি কুফরি করো, অস্বীকার করো, অবজ্ঞা করো, আমার সাথে বিরোধিতা করো, তাহলে আমি তোমাদেরকে কঠিন আযাবে জাহান্নামে নিক্ষেপ করব। সম্মানিত দর্শক, আমরা আজকে দুনিয়ার মধ্যে ফিতনায় পড়ে গেছি। মূল আলোচনায় ফিরে যাচ্ছি। যে ঘটনা সেদিন যিনি মারা গেলেন তিনি আমার সম্পর্কে বৃদ্ধ একজন ভাই, তার সাথে কোনো দিন ঝগড়া, কোনো দিন কিছু হয় না। সে আমার দোকানে আসতো, বসত, ওষুধ নিত, তার বিভিন্ন রোগ ছিল। সে ব্যক্তিটি আমাকে একদিন এসে তার রোগের কথা সে স্মরণে বলছিল যে পায়খানার রাস্তা দিয়ে সবসময় ভিজা থাকে পায়খানার রাস্তা, এবং সেই কথা বলেছি যে আমি হাত দিয়ে দেখে দিয়েছিলাম তেলে আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম। বার্ধক্যজনিত কারণে আমার ওষুধ খেয়ে কাজ করে না, আমি একজন হোমিও চিকিৎসক। তার ট্রিটমেন্টে ভালো হবে এবং সে কোন ডাক্তারের পরামর্শে জানি না, সে টেনালক খাইতে। আমিও টেনালক কিন্তু মানে 1 বক্স করে নিয়েছে রাখি, যে তাকে 3 মাঝে মধ্যে আমার কাছ থেকে 10 টাকা দিয়ে 1 পাতা করে টেনালক নিয়েছে মাঝে মধ্যে। তার ছেলে মিঠুন কিন্তু আমার শিল্পী গোষ্ঠীর একজন শিল্পী সদস্য, সে সার্বক্ষণিক আমার কাছে এবং সে এসে কিন্তু আমাদের খুব ভালোবাসে। আপনি জিজ্ঞেস করবেন, মানুষকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আমার পাঞ্জাবিগুলো পুরাতন হওয়ার আগেই তাকে দিয়ে দিই। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আল্লাহুম্মা এটি আল্লাহর কাছে ফরিয়াদ। সম্মানিত দর্শক, সেদিনের ঘটনা, আমি আমার ধানি জমি দেখতে যাচ্ছি, পাশাপাশি ওখানে ঘর তুলছে, এটা দেখার জন্য গিয়েছিলাম। একটিও মিথ্যা কথা হবে না। আমার সামনে কোরআন আছে, আল্লাহ তিনি স্বয়ং দেখছেন। এখনই আমার মৃত্যু হয়ে যেতে পারে, এটা বিশ্বাস আমার আছে 100%। ইনশাআল্লাহ সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আল্লাহ তাআলা যেন ইমানের হালতে আমার আপনার মৃত্যু জানি, আল্লাহ কাছে এটাই ফরিয়াদ করতে সবাই বলি আল্লাহুম্মা আমিন। ডাক্তার পানি আসিবার পূর্বে এবং লক্ষ্যে পৌঁছার পূর্বেই রোগীটি মারা গেল। সম্মানিত দর্শক, আমি পরে খবর নিয়ে জানলাম যে তারা পরিকল্পিতভাবে মাঠের মধ্যে গিয়েছিল। এই বৃদ্ধ আফসার ভাইকে তারা পাঠালো এই মর্মে যে সে যেন যারা ঘর তুলতেছে ওই মাটিতে, ওই প্রশ্নবিদ্ধ মাটিতে, সেখানে তিনি গিয়ে যেন বাধা দেন এবং বাধা দেওয়ার ফলে যে বাকবিতণ্ডা এবং খেলাধুলি হলেই তিনি পড়ে যাবেন এবং পিছে পিছে তার নাতি কিন্তু গিয়েছিল। সে মোবাইল ব্যবহার করে না, কিন্তু তাকে মোবাইল দিয়ে পাঠানো হলো। আমি তাকে বললাম যে দ্রুত তিনি যখন পড়ে সাথে সাথে কিন্তু ইন্তেকাল করেছেন, তিনি সাথে সাথে তিনি মা কিংবা আব্বা কিংবা আল্লাহ কিংবা পানি এগুলো বলার তিনি কোনো সময় আল্লাহ তাকে দেয়নি। এটা আজকে নতুন বিষয় না, এটা অনেক প্রমাণ হয়েছে। বক্তৃতা দিতে দিতে একদিকে ঢলে হয়ে গেছেন, এগুলো আমরা দেখেছি, শুনেছি। ফেসবুকে আপনারা সার্চ দিলে পাবেন যে হঠাৎ মৃত্যু যে সার্চ দেন, দেখেন এটা আজকে নতুন বিষয় নাকি?
আগে অনেক অনেক ঘটেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মৃত্যুটা তোমাদের কত নিকটবর্তী তোমরা কি জানো? মৃত্যুটা খুবই নিকটবর্তী। সম্মানিত দর্শক, ডান দিকে মুখ ফিরিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ডান দিকে সালাম ফিরিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাতে পারবো এই সুযোগ আল্লাহ তাআলা আপনাকে নাও দিতে পারে। সম্মানিত দর্শক, ডাক্তার এবং পানি আসার পূর্বেই রোগীটি মারা গিয়েছে। সম্মানিত দর্শক, সেখানে কোনো ডাক্তার ছিল না, একটা মরুপ্রান্ত। ধরতে গেলে আমি একজন ডাক্তার, হাতুড়ি ডাক্তার সেখানে ছিলাম, কিন্তু আমার কাছে কোনো ওষুধপত্র ছিল না, আমার কাছে শুধু ছাতা ছিল। প্রখর রোদ, অত্যন্ত তীব্র রোদ। এই তীব্র রোদে আমি ছাতা নিয়ে একজন ধানি জমিতে যাচ্ছিলাম। যখন তিনি পড়ে গেলেন, আমি এসে তাকে ছায়া দান করলাম। তার আগে শরীফুলের ছেলে, তার নাম আমি জানি না, ওখানে বাসা তাদের, তাকে আমি তুলতে বললাম যে ধরে তুলো। ততক্ষণে তিনি তার চোখ এবং জিহ্বা একদিকে কাজ করে ছেড়ে দিয়েছে, মানে তার মৃত্যু ঘটে গেছে। আমি তার ডান কিংবা বাম হাতে হাত দিয়ে দেখলাম পালস শুধু একটু টিকটিক করে চলতেছে, মানে জান কবজ হয়ে যাওয়ার পরেও কিন্তু শরীরের মধ্যে কিছুক্ষণ পালস থাকে, এমনি মানে শরীরটা গরম থাকে এবং আমাদের পালস থাকে, এটা আপনারা জানেন। সাথে সাথে তার যে নাতি পিছনে পিছনে মোবাইল নিয়ে আসছিল পরিকল্পিতভাবে তার সাথে আমি তাকে বললাম যে দ্রুত তুমি ফোন দাও, তোমার আব্বাকে ফোন দাও, হাসান আল্লাহ। সে ফোন দিল, ফোন দিয়ে বলতেছি তোমরা এখন চলে আসো। আমি বলতেছি তোমার দাদা টেনোলোক ওষুধ আনতে পারে, কিন্তু সে একটিবারও বলছে না। সে বিশ্বাস করছে যে আমার দাদা অ্যাক্টিং করতেছে। আল্লাহ আল্লাহ, এখানে যে একটি পয়েন্ট কিন্তু আছে, আপনারা বুঝতে পারতেছেন। সে পানি চাওয়ারও সুযোগ পায়নি। ততক্ষণ পানি নিয়ে আসা হলো, আফজাল ভাই, গুদা ভাই এরা গেল এবং পানি নিয়ে ডাকা হলো। পানি নিয়ে আসছে, পানি নিয়ে এসে তার মাথায় দেওয়া হয়েছে। ততক্ষণ তার আগেই কিন্তু পড়েই কিন্তু মারা গিয়েছেন, তিনি কোনো কথা বলেননি, এটা সবাই দেখেছে এবং নড়াচড়া করেনি, কোনো শ্বাস প্রশ্বাস আমরা। এবং যেখানে ঘর তুলতেছিল, দ্বিতীয় যে পয়েন্টটি, সেটা হলো যেখানে ঘর তুলতেছিল তার থেকে মোটামুটি 50 মিটার দূরে তার মৃত্যু ঘটে যায়। সে তাদের সাথে কোনো প্রকার বাধা প্রদান করতে পারে না এবং কেউ তার গায়ে হাত রেখে ফুলের টোকা পর্যন্ত তার গায়ে লাগে। ওয়ালাইকুম আসসালাম। বুঝছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগে তার মৃত্যু ঘটিয়ে নিয়েছে। আল্লাহ, আমার জীবনে প্রথম হঠাৎ মৃত্যু এটি দেখা। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, দোয়া করি। তারপরে যে পয়েন্টটি যাব, সম্মানিত দর্শক, আমি কিন্তু শিক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আপনাদের দিকে আমি তিনি বলছেন মা বাইনা রিহলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বার হেফাজত এবং তার দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জার স্থানের হেফাজত করতে পারলো, আমি রাসূল বলছি তাকে আমি জান্নাতে নিয়ে যেয়েছি। জান্নাত তার জন্য ওয়াজিব, আমি রাসূলের জন্য, আমি তাকে জান্নাতে অবশ্যই নিয়ে যাব। আজকে দেখুন আমরা কথায় কথায় মিথ্যে কথা বলি। আছি হচ্ছে দিনাজপুরে, বলছি আমি এখন বান্দরবান। হ্যালো, আমি এখন বান্দরবানে আছি হচ্ছে সৈয়দপুরে, বলতেছি ভাই আমি ভাত খাচ্ছি বাসা, পরে ফোন করছি। এরকম ঘটে যায়। আমরা আল্লাহ তাআলা আমাদের উপরে জন্য নারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোভে হয় পান, এই আফসার ওই দাগের উপরে 2424 দাগের 495 তিনি কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু অন্যান্য যারা সেখানে দখলভুক্ত আছেন আছে 30-40 বছর, তাদের মধ্যে কিন্তু তিনিও সেখানে 75 শতক জমি কিন্তু তিনি খান। এটা আপনার সত্যতা। মাঠে এসে এবং এখানে 300 পরিবার আছে, অনেক কাটা করে দেওয়া, আপনারা এসে জিজ্ঞাসা করতে পারেন সাহায্য কি। তো সে ব্যক্তিটি কিছুদিন যাওয়ার পরে আজকে 3-4 বছর আগে কিন্তু সে চিন্তা ভাবনা করলো যে 14 শতক 75 শতক আছে একটু ভোগ করে বসেছে, তো আমি 14 একর আমাকে যদি মালিক হয়ে যায় তাহলে তো আমি লাখপতি কোটিপতি হয়ে যাবো।
এলাকার মধ্যে একজন অন্যতম, এই কথাটি সে শেয়ার করলো হুদুর নামে আমার আরেক ভাই প্রতিবেশী, তার সাথে শেয়ার করেন। তারা দুজনে জোট বেঁধে জাল দলিল তৈরি করলো এবং এই জমির মধ্যে তারা চলে এভাবে করে বছর বছর আজকে 3-4 বছর থেকে অনাবাদী জমি পড়ে আছে। কিছু কিছু জমি আবাদ করতেছে সাঁওতালদের, মূলত জমিটি সাঁওতালদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে লোভ করল, আপনারা জানেন অতি বাড়লে ঝড়ে ভেঙে, আবার অতি দুর্বল হয়ে থাকলে আবার ছাগলে, অতি ছোটো হলে ছাগলে মরে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলেছেন যে তোমরা মধ্যম পন্থী চলো, অর্থাৎ মিনকুম উম্মাহ কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে মধ্যম পন্থী চলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যপন্থা অবলম্বন করার তৌফিক দান বলে আমিন। এখানে লোভে হয় পাপ। এই ব্যক্তিটি লোভ করতে গিয়ে পাপের বোঝা কমাইল, একটা মিথ্যা দাবি নিয়ে জীবন সাজালো। সে এক প্রকার নিঃস্ব হয়ে গেছে। তার যেগুলো কলা জমি ছিল সেগুলো বিক্রি করেছে, আপনারা শুনতে পাবেন এখানে যদি আরও মুসলমানের সঙ্গে সে সেগুলো বিক্রি করে সে জমিতে ঢালে, পুলিশকে দেয় এবং এভাবে করে যতগুলো স্টেপ রয়েছে জমি দখল করবার জন্য সরকারে দিয়েছে, দালালকে দিয়েছে, বিক্রি করে দেওয়ার আজকে নিঃস্ব পর্যায়ে। আল্লাহ তাআলা তাদেরকে আমাদেরকে জন্য আমরা যেন লোভী না হই। লোভ হলে লোভের জন্য একটা মাত্রা, এই লোভ করতে গিয়ে হলো পাপ, আর পাপের কারণে হয়ে গেল একটি অমর দৃষ্টান্ত আমাদের জন্য শিক্ষণীয়। সম্মানিত দর্শক, আমরা লোভ করবো মাত্রার ভিতরে যেন লোভ করবো, আর জুলুম করবো না মানুষের উপরে। এটি একটি অত্যন্ত একটা স্পষ্ট জুলুম, আল্লাহ তাআলা সহ্য করেন। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন ওমাকারু ওমাকারুল্লাহ, কে আছো যে তোমরা আল্লাহ তাআলার সাথে বেশি মদত করো, বেশি চালাতে করো। তোমরা জেনে রাখো আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা তো হচ্ছেন সবচেয়ে বেশি কৌশল অবলম্বন, তার উপরে তোমরা কৌশল অবলম্বন করতে পারো। আপনারা দেখেছেন সাদ্দাত, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, তারা অনেক ষড়যন্ত্র করেছিল কিন্তু টিকে থাকতে পেরেছে। তাদের কি জয় হয়েছে? আপনার ইতিহাস দেখুন, তাদের জয় হয়নি, ইসলামের জয় হয়েছে। সেই নবী রাসূলদেরই আল্লাহ তাআলা জয় দিয়েছিল, তাদেরই বিজয় হয়েছে। ইসলাম বিজয়ী ছিল, আছে এবং থাকবে। সে সাথে চলমান একটি ইস্যু বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, আজকে শরীয়ত নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ চালু রাখা পায়তারা চলছে। আমি আহ্বান জানাব সকল দলের, যার অন্তরে, যার দেহের মধ্যে মুসলমানের রক্ত রয়েছে, ইসলাম ধর্ম এই নামটি সংবিধানে ছিল, আছে এবং থাকবে। এবং বাংলাদেশের মাটিতে এই টাকা দিয়ে যে দলিল বানানোর সংস্কৃতি, এটার বিরুদ্ধে আপনারা কথা বলুন। আপনারা সোচ্চার হন, প্রশাসন যেন টাকা খেতে না হয়। এভাবে প্রশাসনের বিরুদ্ধে আমাদের সচেতনতা থাকবে। প্রশাসন হচ্ছে কি, তারা জনগণের স্বার্থ, তারা জনগণের সেবা দেবে, কিন্তু আজকে তারা জনগণের পেটের লাথি মেরে টাকা বের করে দিয়ে যাচ্ছে। এমনকি অভিযোগকারী এবং বিপক্ষ দুই দলের কাছ থেকে তারা টাকা খেয়ে আজকে তাদের ঘরে নামাচ্ছে। তাদেরকে দেখে মনে হয়, মেয়েরা, মহিলারা তাদেরকে দেখে হিংসা করে যে গর্ভধারণ করি আমরা আর পেট বাড়ে এদের। দুঃখজনক হলো সত্য যে আজ এটিই হচ্ছে। মা বোনদেরকেও আমি বলবো, আপনারা হিংসা করেন, হিংসা করে কোনো লাভ হবে না, একটু ধৈর্য ধরতে হবে। ইসলামের বিজয় হলে লাথি মেরে, চড় মেরে, কান ধরে থাপড়ায়া এদেরকে আমরা কোরআনের নির্দেশনা, আল্লাহ তাআলার নির্দেশনা শিখাতে পারি। আপনারা কোরআনের জয়ের জন্য, ইসলামের জয়ের জন্য, বাংলার মাটিতে ইসলামের বিজয়ের জন্য আন্দোলন করুন। আপনারা আন্দোলনের কথা বললে জঙ্গি চিন্তা ভাবনা মাথায় দিন। এই মেয়ে, আপনি আন্দোলন বুঝেন না? আন্দোলন কাকে দেন? আরে মেয়ে, আপনি যে সামান্য মাছের পোনাগুলো হাঁড়িতে নেন, ডেক্সিতে নেন, তারপরে হচ্ছে ড্রামে নেন,
ওখানে আন্দোলন যদি না করা হয়, ওই পানিটার মুখ থাপড়ানো যদি না হয়, নড়াচড়া যদি না করানো হয়, ওই মাছগুলো কি বাঁচবে? ওই মাছগুলো মৃত কিছুক্ষণের মধ্যে মরে যাবে। আপনি নদী পার হবেন, হাত পা ছেড়ে দেন, নড়াচড়া করিয়েন না, আন্দোলন করিয়েন না পানির সাথে, আপনিও বাঁচবেন না, আপনিও ডুবে যাবেন। আপনি একটা খুঁটি গাড়বেন, সেখানেও থাপড়ায় গাড়বেন। আবার এই খুঁটিটিকে যখন উঠাবেন সেটাও নড়াচড়া করবেন। এগুলো আপনি ঠিকই বুঝেন, নড়াচড়া, এই আন্দোলন আপনি ঠিকই বুঝেন। ইসলাম বিজয়ের জন্য, ইসলাম বিজয় কি এমনি হয়ে যাবে? নড়াচড়া করা লাগবে না, আন্দোলন করা লাগবে না? ইসলাম বিজয় আল্লাহ এমনি দিবে না? ভাই কেন বুঝেন না? কেন আজকে বিরুদ্ধাচরণ করেন? কেন বলেন জঙ্গি? কেন বলেন জামাত ছিল দল কাটা? কেন আপনি বিরুদ্ধাচরণ করেন? আজকে তো আপনি যারা আল্লাহর জন্য, আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধাচরণ করেন, তাদেরকে ভালোবাসেন না, তাদেরকে ঘৃণা করেন, তাদেরকে উপেক্ষা করেন, তা আপনি জাহান্নামের সার্টিফিকেটটা দুনিয়ায় আপনি নেওয়ার জন্য ফিকির করছেন। আর আপনি ফিকিরের কথা বলেন, চিল্লার কথা বলেন। আপনি কিসের দরদ দেখাচ্ছেন ইসলাম? কিসের মুসলিম দাবি করেন আপনি? আপনি মুসলমান নয় ভাই। আপনি কখন মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন আপনার অজান্তে। আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করেন। আরও স্টাডি করেন না, আয়াতগুলো, তাফসীরগুলো একটু পড়েন, রাসূলের সিরাতের সাথে একটু মিলান, সাহাবীদের সিরাতের সাথে একটু আপনার জীবনীটা মিলান, এবং এভাবে সালফে সালেহীন যারা যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে তাদের জীবনের সাথে আপনি মিলান। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইসলামের জন্য জেল খেটেছেন, ইমাম শাফি, এভাবে করে অনেকেই, হাসানুল বান্না, সাইদ কুতুব, অনেকে ভাই জেল খেটেছেন ভাই। আর আপনি দামামে বসে শুধু ফতোয়া রিপিট করতেছেন। আপনি কোন মুসলিম আর তারা কোন মুসলিম? আপনি কোন মুসলিম আর তারা কোন মুসলিম মিয়া? হ্যাঁ, আপনি মুসলমান দাবি করেন, তাদের বিরুদ্ধে কথা বলেন, আর তারা জেলখানায় গিয়ে তারা ফাঁসির কাস্টে চলে। আপনিও কালেমা করে মুসলমান হয়েছে, তারাও কালেমা করে মুসলমান হয়েছে, তারাও কালেমা করে মুসলমান। কিন্তু আপনার কালেমা এবং তার কালেমা আকাশ জমিন পার্থক্য রয়েছে। এদিকে আপনি বুঝতে পারেন, বুঝেন? আপনার সাইদ কুতুব, এভাবে করে মতিউর রহমান নিজামী এবং আরও অনেকে দৃষ্টান্ত রয়েছে। ইতিহাস পড়ুন, যে ফাঁসি দেওয়ার আগে তাদেরকে বলা হয় যে কালেমা করুন, আমি এখানে দায়িত্বে নিয়োজিত হয়েছি। তাকে তখন তারা সেই ফাঁসির আসামি বলেছে যে আপনি যে কালেমা আমাকে পড়াবেন, আপনি এই কালেমা পড়ানোর কারণে আপনাকে সরকার ভাতা দেবে, আপনাকে বেতন দেবে, টাকা পাবেন। আর আমি যে কালেমা পড়েছি, এই কালেমা পড়ার কারণে আমার আজকে ফাঁসি কাজটা আমি এখন চলবে। সুতরাং আপনার কালেমা পড়া আমার লাগবে না। আমি যে কালেমা পড়েছি সে কালেমা পড়ার মাধ্যমে আমি আমার সৃষ্টিকর্তার সাথে আমি দিদার হব। তিনি আমার উত্তম অভিভাবক, তিনি আমার উত্তম বন্ধু। সুতরাং আপনার কালেমা পড়া লাগবে না। আমি খুশি আছি। হাসতে হাসতে তারা ফাঁসির কাজটা চলেছে। এগুলো দৃষ্টান্ত, যুগে যুগে কালে কালে দৃষ্টান্ত। আপনারা কেন দেখেন না? মিশরের পিরামিডে রেখে দিয়েছে না, শুকটি শুকাইয়া ফেরাউন সাদ্দাতকে দেখে শুনেননি, ইতিহাস পড়েননি? তাকে মৃত্যু ঘটে নিয়েছে তার লক্ষ্যে পৌঁছার আগে। এখনও এমনই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া জাআলনি ফি নাসি কাবীরা। আল্লাহ আমার দৃষ্টিতে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে মহান করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহান। আল্লাহ তাআলা আমাদের অহংকার করতে নিষেধ করেছেন, বেশি লোভ করতে নিষেধ করেছেন। মানুষকে ধ্বংস করে দেয় তিনটি জিনিস: লোভ, রাগ এবং হিংসা। আপনি কেন হিংসা করেন? কেন আপনি হিংসার বশবর্তী হয়ে আপনি এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধাচরণ কথা বলেন, অথচ আপনি হক নষ্ট করেন? আপনি মুসলিমই হতে পারেন, ওয়াইনসাহুল্লাহ হয়ে যাবো বা শাহিদ। একজন মুসলিমের কল্যাণ কামনা, যে সে পুরুষ হোক কিংবা নারী হোক, প্রত্যক্ষ এবং পরোক্ষ কল্যাণ কামনা করতে। আপনি যদি কল্যাণ কামনা করতে না পারেন, আপনি মুসলমান হতে পারেননি ভাই। আপনি কেমন করে বোঝাও? আপনার পায়ে ধরে, হাতে ধরে ঘুরে বলছে আর বিরুদ্ধাচরণ করেন না বুঝে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করে। ইসলামের যারা খাবেন, তারা দায়ী কাজ করছে, যারা মাঠে ময়দানে কাজ করছে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, আপনি তাদের বিরুদ্ধে কথা বলিয়ে না। আপনি ভুল করছেন। ফিরে আসুন, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কবুল করুন। আর আমাদের এই আলোচনা